এই যে এই রাস্তাটা আপনারা দেখতেছেন যে এটা কাজ হয়েছে অল্প বেশি দিন হয় নাই। এই যে এই রাস্তার কাজটা এখানে রিপেয়ারিং কাজ হয়েছিল। রিপেয়ারিং কাজ হওয়ার পর দেখেন এই যে ইটগুলা আমি এদিন দেখলাম যে এখানে এই যে ইটগুলা আছে, ইটগুলা এগুলো তুলে নিয়ে গেছে। যে একটু এদিকে এদিকে দেখো, এদিকে আনো, এদিকে ধরো এই যে এখান থেকে শুরু করে নিয়ে এই যে এখানে ইট ছিল, দাও আটো দাও পিছু দাও। এই যে ইটগুলা ছিল, এরা যে ইটগুলা যে খুলে নিয়ে গেছে এরপরে যে আমরা দেখতেছি যে এটা যখন রিপেয়ারিং করছে এই যে জায়গাটা আছে এটা অলরেডি এখান থেকে ভেঙে পড়া শুরু হয়ে গেছে। অলরেডি এই জায়গাটা এই পর্যন্ত ছিল ইট, এদিকে এখন এটা খুলে পড়ে গেছে। এটা আমার দিকে ধরো, যখন খুলে পড়ে গেছে কয়েকদিন আগে আমি এটা দেখলাম, তখন ভাবলাম যে আরে এইভাবে যে সে ইট নিয়ে গেছে, যদি সুযোগ পাইতো মনে হয় এভাবে পুরো রাস্তা যদি খুলে নিয়ে যায় তাহলে তাদের কিছু যায় আসে না। এরপরে এটা তো দেখার পরে এখানে কত প্রায় 15টার কম হবে না, 15টার কাছাকাছি ইট এখান থেকে খুলে নিয়ে গেছে। এটা হয়ে গেছে প্রায় আরও এক সপ্তাহ আগে। এটা আমি দেখেছিলাম, তবে এটা দেখলাম ওই, কিন্তু যখন আমি আজকে যখন দেখলাম যে এখানে আরেকটা জায়গা থেকে একটু এদিকে নিয়ে আসো, আরেকটা জায়গা থেকে যখন ইট নিয়ে গেছে আমরা তখনই আমার দিকে ধরো না, যখন এখান থেকে আবার আজকে যখন দেখলাম যে আরও কয়েকটা ইট নিয়ে গেছে তখন আজকে এই ভিডিওটা আমি করলাম। দেখেন এই যে ইটগুলা, এখান থেকে এটা নিতে গিয়ে এটা গেছে ভেঙে, এই যে ইটগুলা এগুলো এই যে তুলে এই যে আনাম, এই যে আপনারা দেখতেছেন যে এগুলো আনাম ইট তুলে নিয়ে গেছে, এই যে আনাম ইট। এমনিতেই রিপেয়ারিং মানে মোটামুটি একটা রিপেয়ারিং করা হয়েছে যাতে করে অন্তত মানুষ এখানে যে পরিমাণ কষ্ট হয়তো, এই যে আপনার থেকে থানা মোড় থেকে সুবর্ণচর থানা মোড় থেকে সোনাপুর পর্যন্ত রাস্তাটা ভাঙ্গা ছিল। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এদিকে একটু ভালোভাবে প্লাস্টার দিয়েছে বা রিপেয়ারিং ভালো হয়েছে, এদিকে একটু রিপেয়ারিংটা কম হয়েছে। তো এখানে আর আমার বলার কিছু নেই, যে মাত্র কিছুটা যে রিপেয়ারিং হয়েছে মানুষ একটু চলাচল করবে। এইভাবে যদি ইটগুলো নিয়ে যায় তাহলে এটা কিন্তু ভাঙতে থাকবে, এটা ভাঙতে রোডের পুরো কাঁচাটা কিন্তু ভেঙে যাবে। এই হচ্ছে অবস্থা।